আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে জালি কাবাব। এই কাবাবটা আমার ভীষণ প্রিয়। আমার মেহমানদারিতে এই কাবাবটা প্রায়ই থাকে। চলুন দেখে নিই রেসিপি। এখানে আমি মুরগির ৩০০ গ্রাম সাইজের একটি ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। এটাকে একটু বড় বড় কাট করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরকম আঁশযুক্ত অবস্থায় আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে ২ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, ২ টেবিল চামচ কাঁচা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, লবণ, ২ টেবিল চামচ বিস্কিটের গুঁড়া। এখানে ছোট ছোট ৩ পিস পাউরুটি পানি দিয়ে ভিজিয়ে তারপরে ম্যাশ করে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লেবুর রস, স্বাদমতো কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ টমেটো সস। এখন খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এতে আমি একটা ডিম অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে সব কিছু মেশানো হয়ে গেলে হাতের সাহায্যে ছোট ছোট বল করে কাবাবের শেপ দিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিব। খুব বেশি ঝামেলা ছাড়াই কিন্তু বানানো যায় এই জালি কাবাব। পোলাওয়ের সাথে, ভাতের সাথে বা বিকেলের নাশতায় সব কিছুতেই অনবদ্য। এভাবে একে একে আমি সবগুলো জালি কাবাব বানিয়ে নিব। এই জালি কাবাবগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম মেহমান আসার আগে। আধা ঘন্টা বা ৪০ মিনিট আগে নামিয়ে ফ্যাটানো ডিমে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার জালি কাবাব। আমার সবগুলো জালি কাবাব রেডি হয়ে গেছে। এরপরে ভেজে নেবার পালা। একে একে সবগুলো জালি কাবাব আমি তেলে ভেজে নিব। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি কিছুটা জাল জালের মতো তৈরি করে দিচ্ছি, যেহেতু এটার নাম জালি কাবাব। মিডিয়াম আঁচে ৭-৮ মিনিট ভেজে নিলেই হয়ে যাবে জালি কাবাব। জালি কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি।